डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को। ठंडो पानी ठंडो पानी ठंडो पानी ठंडो पानी। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। गुड मर्निंग বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের দেখো কি দেখাতে এসেছি। দেখছো বন্ধুরা, এগুলি হলো ড্রাগন ফ্রুটস গাছ। আজ থেকে 3 বছর আগে এই গাছের বীজগুলি আমি ড্রাগন ফ্রুট খেয়ে লাগিয়েছিলাম। দেখো আমার ছোট আম গাছে মুকুল এসেছে। গত বছর আমার যারা ভিডিও দেখেছো দেখবে আমার এই গাছে আম ধরেছিল, শ্রাবণ মাসে পেকেছে, অত্যন্ত সুস্বাদু। এবার কিন্তু অনেকই মুকুল এসেছে, প্রায় ডগাগুলিতেই এখন আমি আমের কুড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা। আর দেখো একটা মিষ্টি কুমড়া গাছ এখানে। আর এগুলি হলো ধনেপাতা, এগুলি বর্ষার দিনে হয়, বড় বড় এগুলি আলাদা ধরনের ধনেপাতা, কে কী নামে ডাকে জানি না। এগুলি আমি যে লঙ্কার চারা লাগিয়েছি সবগুলি বেঁচে গেছে। এখন আমি ওয়ালের পাশে পাশে ড্রাগন ফ্রুটস গাছগুলি লাগিয়ে দিচ্ছি। উপরে ছিল একটা মাটির ইয়ের মধ্যে, হাড়ির মধ্যে। এটা আমি এতদিন আর লাগাইনি, আলস্য করে করে লাগাবো বলে দিন চলে যাচ্ছে। আসলে আমার মনটা কোনো কাজেই সায় দেয় না জানো বন্ধুরা, আমার ভালো লাগে না। না হলে আমি এরকম ছিলাম না। আগে আমার বাড়িতে ফুল, নানান রকম গাছ, সবজি আমি এর ভেতরেই লাগাতাম। উপরে আমার কত কিছু হতো, কিন্তু এখন আমার মন বসে না, তাই আমার আর লাগাতে ভালো লাগে না। কিন্তু ভালো লাগে না বললে তো হবে না, এই গাছগুলিও তো আমার সন্তানের মতো, এগুলিকে আর কতদিন সাজা দেব। তাই আজ ভাবলাম, সকাল থেকে এই জায়গাগুলির পাতাগুলি সব পরিষ্কার করেছি, আজ ভাবলাম সবগুলি ওয়ালের কাছে কাছে লাগিয়ে দেব। এত চারা আঁটবেও না, এই যে দেখো কত আরও রয়েছে, উপরেও কিছু লাগাতে হবে। সব জায়গাতে একটা না একটা তো গাছ হবে, ঠিক না বন্ধুরা? এগুলি আমার হাজব্যান্ডের এক বন্ধুর বউ, ওর বাড়িতে হয়েছে, সেখান থেকে আমাদের ড্রাগন ফ্রুট অনেকগুলি এনে দিয়েছে খাওয়ার জন্য। আমি সেখান থেকেই খেয়ে এই বীজগুলি লাগিয়েছিলাম। আর এখানে গাছ উঠে গেছে, আমার হাজব্যান্ড দেখেওছে গাছগুলি, খুব আনন্দ পেয়েছে। কিন্তু আর আমার এই গাছগুলি খুব ধীরেই বড় হয়, আর কোনো তো আমি যত্নও করিনি। এখন দেখি যে না, ওরা আছেই, যেমন ওদের একটা গতি করে দেই। এই সাইডেও কিছু লাগিয়ে দিচ্ছি। দেখো আমার এই লঙ্কা গাছটা তো অনেক বড় হয়ে গেল, আর আমার কারি পাতার গাছটাও হয়ে গেল। এখন এই পেঁপে গাছের এই জায়গাতেও আরও কিছু লাগিয়ে দেই ড্রাগন ফ্রুট গাছ। একদিন না একদিন তো ধরবে, না ধরলে না ধরুক, গাছ তো হবে। কেউ এলে তো দেখে বলবে আমার বাড়িতে ড্রাগন ফ্রুটস গাছ আছে। এটাই একটা অনেক বড় ব্যাপার, আর কিচ্ছুই লাগবে না, বুঝলে বন্ধুরা? আমি এদেরকে দেখিয়ে দেখিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো মধ্যে মধ্যে, ঠিক না? তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটি।
কে কোথায় থেকে দেখছো বন্ধুরা? আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক ভালোবাসা। আমি আসামের হোজাই থেকে আমি জয়া আজকের ব্লগটি করছি বন্ধুরা। তোমরা সবাই আমার পাশে আছো এবং থাকবে তাও আমি জানি। আর নতুন কোনো বন্ধুরা যদি আজকে আমার ভিডিওটি দেখছো, আমি সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলছি যে তোমরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকো, আর একটা করে সবাই লাইক দিয়ে দেবে। আর ভুলবে না কিন্তু বন্ধুরা, আর একটা কথা, সব বন্ধুরা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে এবং সব সময় দেখবে আমার ভিডিওগুলি। যদি কন্টিনিউ একটা চ্যানেলের ভিডিও সবসময় দেখা যায় তাহলে সেই চ্যানেলটার ভিডিওগুলিকে সবাই ভালোবেসে ফেলে এবং সবাই প্রতীক্ষায় থাকে কোন দিন এই ভিডিওটা আসবে, কোন সময়। তাই বন্ধুরা সবাই কিন্তু একটু ধৈর্য ধরে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে, তাই তোমরা একটু আমার দুঃখটা বুঝে ভিডিওগুলি দেখবে। দেখো আমি গাছগুলি সব লাগিয়ে দিচ্ছি। একটা সুবিধা হলো ড্রাগন ফ্রুটস গাছে বেশি জল দিতে হয় না। দেখলে তো উপরে আমার গাছগুলিকে এত জল দিয়েছি তবুও মরে গেছে গত বছর, কিন্তু আমার ড্রাগন ফ্রুটস গাছে জলই দেইনি। জল দিলে দেবো কি, দিলে তো ওরা পচে যায় বেশি জল দিলে। তাই আমাদের হোজাইতে বৃষ্টিটা খুবই কম হয়, এটা বৃষ্টির ছায়া অঞ্চল। এই জায়গাতে ড্রাগন ফ্রুটসটা যদি চাষ করা হয় খুব ভালো ড্রাগন ফ্রুট চাষ হবে। তাই আমি লাগিয়ে রাখলাম। এগুলি অনেক ঘন ঘন হয়ে গেছে। দেখি যে সমস্ত গাছগুলি ভালো হবে ওইগুলিকে রাখবো, অন্যগুলিকে আবার সরিয়ে ছিটিয়ে লাগাবো। এই দেখো লাগিয়েছি। আগে বড় হোক, 2-3 বার এক এক গাছকে নেড়ে চেড়ে লাগালে ভালোই হয়। এই যে লাগিয়েছি দেখো, একটা গাছ হয়ে গেলে একটা থেকে 100টা গাছ হয়ে যায়, কারণ এটা কেটে কেটে লাগিয়ে দিলেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তোমরাও তোমাদের বাড়িতে এরকম আনাচে কানাচে এই সেই বীজ কিছু পেলেই লাগিয়ে রাখবে। আমি এরকম লাগিয়ে রাখি। হঠাৎ একদিন বাজার করতে না ইচ্ছে করলে দেখো এই যে মিষ্টি কুমড়ো গাছটা, একটু শাক নিয়ে রান্না করতে পারবো, একটু পাতা। আর ঘরের যদি গৃহিণীরাদের এই উৎসাহ না থাকে তাহলে কিন্তু সংসারে আয় বরকত হয় না। এই দেখো লঙ্কা গাছে লঙ্কা ধরবে, বাজার থেকে 10 টাকাও তো সাশ্রয় হবে, 10 টাকা হলেও। এই দেখো আমার কারি পাতা গাছ আছে, যদি একসময় তেজপাতার বদলে কারি পাতা দিয়েও খাওয়া যায়। কারি পাতা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো এটা। এরপরে দেখো আমি আর কদিন পরে পাটের শাক লাগাবো, অনেক দিন পাটের শাক খেতে পারি। মিষ্টি কুমড় লাগিয়েছি, কাঁচা লঙ্কা লাগিয়েছি, ধনেপাতা লাগিয়েছি, বেগুন গাছ লাগিয়েছি। একটা দুটো ধরলেই আমার হয়ে যাবে। আর দেখো আমার সজনে গাছ বন্ধুরা, দেখলে তো কি সুন্দর সজনে ফুল। এবার সজনে ধরলে তোমাদের সবাইকে দেখাবো, খাওয়াতে তো পারবো না। বন্ধুরা কথা বলতে বলতে আমার ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছে। সবাই আমার পাশে থাকবে, সাপোর্ট দেবে বন্ধুরা। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে। সকল বন্ধুদের জন্য আমার রইল আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা। তোমরা সবাই থাকো তোমাদের পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে, এই দোয়া করছি বন্ধুরা।